হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপোথেকেরি ডায়েরিজ এর এপিসোড নাম্বার 11 কভার করব। এর আগের এপিসোডগুলো যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই এপিসোডটির নাম হলো রিডিউসিং 2 to 1। তাহলে শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি যে মাও ফেংমিং এর কাছে যায় এবং প্রকাশ করে যে লেডি আদুয়ের শিশু পুত্রের মৃত্যুর প্রকৃত কারণ ছিল বিষাক্ত গুঁড়ো নয়, বরং শিশুটিকে ভুলবশত খাওয়ানো মধু, যাতে এমন উপাদান ছিল যা শিশুর জন্য ক্ষতিকর। মাও এর কথাগুলো শুনে ফ্যাংমিং প্রথম দিকে লেডি আদুয়ের অসুস্থতার সময় শিশুটির যত্ন নিতে ব্যর্থ হওয়ার জন্য অনুতপ্ত করে। পরে তিনি জানতে পারে যে তার ভুলের কারণে শিশুটির মৃত্যু ঘটেছিল, অর্থাৎ যে ফুল ও সিরাপের মাধ্যমে এটি ঘটেছিল তার বিষাক্ততা সম্পর্কে ফ্যাংমিংকে কেউ একজন, সম্ভবত লেডি লিসু, আগেই জানিয়েছিল। যখন ফ্যাংমিং জানতে পারে যে লেডি লিসু নতুন উপপত্নীর মর্যাদা পেয়েছে এবং তার অতীতের ভুল প্রকাশিত হতে পারে, তখন তিনি অর্থাৎ ফ্যাংমিং লেডি লিসুকে বিষ দেওয়ার চেষ্টা করে। মোট কথা, ফ্যাংমিং এর উদ্দেশ্য ছিল তার পুরনো অপরাধ গোপন রাখা, যাতে লেডি আদুও জানতে না পারে যে ফ্যাংমিং তার সন্তানের মৃত্যুর জন্য দায়ী। আর সেই কারণেই ফ্যাংমিং লেডি লিসুকে মারতে চেষ্টা করে। মাওর সাথে কথোপকথনের পর ফ্যাংমিং লেডি আদুয়ের প্রতি তার গভীর ভক্ত ও অনুশোচনা প্রকাশ করে এবং তিনি অর্থাৎ ফ্যাংমিং তার নিজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করে। এরপর ফ্যাংমিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে মাওয়ের অনুরোধে লেডি আদুয়ের সন্তানের মৃত্যুর আসল কারণটি লেডি আদুওকে জানানো হয়নি, কারণ বন্ধুরা, লেডি আদুও ফ্যাংমিংকে খুবই ভালোবাসত, যার কারণে মাও চায়নি যে এই কথাটা লেডি আদুও জানুক যে তার বিশ্বস্ত কর্মচারী তার সন্তানের মৃত্যুর কারণ। এই সকল ঘটনার পর লেডি আদুও রাজপ্রাসাদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং রাজাকে তার বন্ধু হিসেবে মান্য করা শুরু করে এবং পুরনো অবস্থানে ফিরে যায়। রাতে রাজপ্রাসাদের প্রাচীরের উপর মাওয়ের সাথে লেডি আদুয়ের দেখা হয় এবং তারা একে অপরের সাথে কথা বলে। কথোপকথনের শেষে লেডি আদুও সেখান থেকে চলে যায়। পরে হঠাৎ করে মাও প্রাচীর থেকে পড়ে যাওয়ার সময় মাস্টার জিনসি তাকে ধরে ফেলে। এরপরে মাস্টার জিনসি মাওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং এটি মাও লক্ষ্য করে, আর এটি লেডি আদুয়ের প্রস্থানের সাথে সম্পর্কিত বলে মনে হচ্ছিল। এর পরের দিন সকালে লেডি আদুওকে বিদায় জানানোর জন্য সকলেই মহলে উপস্থিত হয় এবং তখন মাও খেয়াল করে যে লেডি আদুও এবং মাস্টার জিনসির মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং আরো খেয়াল করে যে মাস্টার জিনসি এবং লেডি আদুয়ের চেহারার সাদৃশ্য রয়েছে। আর তখনই মাওয়ের মাথায় একটি তথ্য আসে, আর সেটি কি সেটা জানতে হলে অবশ্যই নেক্সট এপিসোড দেখতে হবে। মূলত এই পর্বটি ফ্যাংমিং এর অপরাধের রহস্য উন্মোচন, তার স্বীকারোক্তি ও পরিণতি, লেডি আদুয়ের রাজপ্রাসাদ থেকে বিদায় এবং মাস্টার জিনসি ও মাওয়ের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের উপর আলোকপাত করে। যাই হোক বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে রাখতে হবে। আপাততের জন্য গুড বাই।